আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন সবাই। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো বরাবরের মতো নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হয়ে গেলাম। তো এখানে হচ্ছে গরুর গোশত মাখানো হয়েছে, মানে হয়নি, এখনও হচ্ছে। তো গোস্তর মধ্যে হচ্ছে সব মশলা দিয়ে নিল। আমরা কিন্তু রেগুলার যে মশলাটা খাই না, ওইটা দিয়ে হচ্ছে দেই, রান্না করি। অনেকে আছে এটার মধ্যে লং ইউজ করে, তারপরে হচ্ছে স্টার অনেক অনেক মশলা, অনেকে গোলমরিচ দেয়। তো আমরা হচ্ছে আদা রসুন আর হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, এই তো এগুলো দিয়ে হচ্ছে রান্না করি। দারচিনি, এলাচ, তেজপাতা তো থাকবেই। আর হচ্ছে এখানে তেল দিয়ে দেওয়া হচ্ছে। এই তো গোস্তটা হচ্ছে মেখে নেওয়া হচ্ছে সুন্দর করে। আগামীকাল হচ্ছে একটু খিচুড়ি রান্না করব, তার জন্য হচ্ছে গোস্তটা রান্না করে নিলাম আগের দিন। তো গোস্তটা হয় কি, যেদিন খাবো ওই দিন রান্না করলে ওইরকমভাবে ভালো মতো মানে ওইরকমভাবে কুক হয় না। আর এটা হচ্ছে আমার আম্মুর পদ্ধতি। তো আম্মু হচ্ছে যেদিন গরুর গোস্তটা আমরা খাবো তার আগের দিন থেকে হচ্ছে রান্না করা শুরু করে। আর আম্মুর হাতের গরুর গোস্ত তো কোনো তুলনাই হয় না, এত বেশি টেস্ট হয়। তো আর এখানে হচ্ছে ইসার আব্বু দেশে গিয়েছিল। তো ইসার আব্বুর এক ফ্রেন্ড হচ্ছে আমাদেরকে তাদের গাছের গাব দিয়ে দিয়েছে। আর এই খিচুড়ি হচ্ছে ওনারা ক্লাবে রান্না করেছিল। কী উপলক্ষে রান্না করেছে ওইটা নাই বলি, যাই হোক। তো খিচুড়ি রান্না করেছে, সেই খিচুড়িটা নিয়ে আসছে আমাদের জন্য। আর এখানে হচ্ছে আখ আর হচ্ছে গাব হচ্ছে ইসার আব্বুর এক ফ্রেন্ড দিয়েছে আমাদেরকে খাওয়ার জন্য। আর খিচুড়িটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করেছে। ওরা জানি কীভাবে এটা রান্না করে। তো আমার মনে হয় ইলিশ মাছটা পিস পিস করে দিয়ে দিলেই ভালো হতো, কিন্তু ওরা হচ্ছে ইলিশ মাছটা সিদ্ধ করে শুধু মাছটা নিয়ে কাঁটাটা ফেলে দিয়ে একদম মানে মানে ঘুটে রান্না করে, মানে একদম মিলায়, একদম ঝুরি করে মিলায় হচ্ছে রান্না করে। তো এইভাবে কিন্তু খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল। আমি সাধারণত নরম খিচুড়িটা মানে আরও বেশি পাতলা হলে আমার কাছে ভালো লাগে, যেটা আর কি এরকম পানি খিচুড়ি বলে, এটাকে পাতলা খিচুড়ি বলে। তো এটা হচ্ছে আরও বেশি পাতলা হলে আমার কাছে ভালো লাগে। তারপরে আজকের খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল, তো ভালোই হয়েছে। আমি আবার এই খিচুড়ির অপেক্ষায় ছিলাম রাতেরবেলা, রাত প্রায় 12টা বেজে গেছে ইসার আব্বু আসতে আসতে দেশ থেকে। তারপরে হচ্ছে খিচুড়ি খেয়ে হচ্ছে ঘুমিয়েছি। আম্মুদেরকেও একটু দিয়েছি, আম্মুরাও বসেছিল খিচুড়ি খাওয়ার জন্য। কি একদম খিচুড়ি, এত স্বাদের খিচুড়ি, সবাই খাওয়ার জন্য ওয়েট করতেছিলাম। তারপরে হচ্ছে খিচুড়ি খাওয়ার পরে আমি হচ্ছে একটু দেশ থেকে যে গাবটা এনেছিল ওইটা হচ্ছে খাওয়ার জন্য বসে গেলাম। গাবটা কি অনেক দিন পরে খাচ্ছি। আমার নানু বাসায় হচ্ছে একটা গাছ ছিল, গাব গাছ। তো ওইখান থেকে আমাদের সব সময় খাওয়া হতো। তো এরপর আর ওরকম অতটা খাওয়া হয়নি, তাও মনে হয়েছিল, মানে মানে অতটা আমার খেয়াল নাই। তো এই যে আজকে আবার খাচ্ছি, তো ভালোই লাগতেছে। থ্যাংক ইউ যেই দিয়েছেন গাবটা। আর গাবটা হচ্ছে আমি খুলে ইসাকেও দিচ্ছিলাম, খাচ্ছিলাম। ইসা তো অনেক এক্সাইটেড খাওয়ার জন্য, মনে করছে এটা কী জানি একটা হবে। তো খাওয়ার পরে তো ওর এক্সপ্রেশনটা তো ভিডিও করে আমার রাখার উচিত ছিল। গাবের স্মেলটা আমরা অনেকেই জানি কেমন, তো ওই কারণেই ও অনেক চুজি খাওয়ার ব্যাপারে। অনেক দেখা গেছে একটু গন্ধ জাতীয় খাবার, একটু পিছলা জাতীয় খাবার ও একদম পছন্দ করে না, অ্যাভয়েড করে এইসব খাবারগুলো। তো আমি হচ্ছে এখন গাব কেটে নিচ্ছি, খাবো, তারপরে হচ্ছে ঘুমাতে যাব। আর ইসার আব্বু তো রাতের খাবার খেয়ে এসেছে, তো খাবার দাবারের আর কোনো ঝামেলা নেই। তো প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই সবার পাশে থাকার চেষ্টা করব আমরা। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।